আজ পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর সারা দেশের মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছেন। এই ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবার নবরূপে সেজেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদ আনন্দে এই বিনোদন কেন্দ্রগুলো নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। ঈদ উল ফিতরে রাজধানীবাসীর ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর টগি ওয়ার্ল্ডে, সেখানে আছেন সুকন্যা আমির। সুকন্যা আমির, আপনার কাছে জানতে চাই যে ঈদ আনন্দে দর্শনার্থীরা কেমন ভিড় করছেন? মনি, ঈদ মোবারক। আমি রয়েছি বসুন্ধরা সিটি টগি ফান ওয়ার্ল্ডে এবং আপনি জানেন যে রাজধানীর বিনোদন কেন্দ্রে কে প্রাণ বলা হয়, একদম প্রাণ কেন্দ্রেই অবস্থিত টগি ফান ওয়ার্ল্ড। বিভিন্ন বয়সীদের জন্য এখানে বিভিন্ন রাইড রয়েছে, একদম বসুন্ধরা সিটির 9 তলা থেকে 17 তলা পর্যন্ত। আপনি দেখতেই পাচ্ছেন যে ঈদের দিন নিজেদের মতো একটু আনন্দ করতেই শিশু কিশোরদেরই ভিড় এখানে বিশেষ করে দেখা যায়। এবং বিভিন্ন প্যাকেজের যে মূল্যগুলো রয়েছে, কিডস জোনদের জন্য রয়েছে 1200 টাকার প্যাকেজ। হাইট, ওয়েট এবং বয়স অনুযায়ী তারা বিভিন্ন রাইড এনজয় করতে পারবেন একবার করে। এবং এছাড়াও অ্যাডাল্ট তরুণী যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু বিভিন্ন রাইড রয়েছে, একদম 11 তলা থেকে শুরু করে 17 তলা পর্যন্ত। এবং এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে, যেই রাইডগুলো আসলে শিশু কিশোররা এনজয় করতে পারেন। 1200 টাকা থেকে শুরু করে রয়েছে এক্সট্রিম প্যাকেজ, যেটি 3600 টাকা, এবং ভিআইপি জোনদের জন্য রয়েছে 10,000 টাকা। এবং যারা আসলে এন্ট্রি করবেন, ঘুরে দেখবেন, তাদের জন্য কিন্তু রয়েছে এন্ট্রি ফি 150 টাকা। এবং এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে শিশু কিশোররা বেশ আমি যেটি দেখেছি যে তারা ঈদ আনন্দটাকেই আসলে বাড়িয়ে দিয়েছেন। এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে রাজধানীতে আসলে বিনোদন কেন্দ্রের বড়ই অভাব। বিভিন্ন মাঠ যেগুলো রয়েছে সেগুলো তো এখন সেভাবে আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এবং ঈদ উৎসব কিন্তু বাইরে যে পরিমাণ গরম, আসলে যারা বাচ্চারা রয়েছে তারা অল্পতেই খুবই ক্লান্ত হয়ে পড়েন। তো সেই জায়গা থেকে বিবেচনা করে কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু এই টগি ফান ওয়ার্ল্ডে নিয়ে আসেন। এবং এখানে বেশ কয়েকটি জোন রয়েছে, সেগুলোর মধ্যে জাম্পিং হাউস রয়েছে, কালার বয়েজ রয়েছে, এছাড়াও অন্যান্য যে রাইডগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি যেটি দেখেছি যে শিশু কিশোররা যারা রয়েছেন তারা বেশ মজাই করছেন। এবং কয়েকটি বাচ্চাদের সঙ্গে আমার কথা হয়েছিল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তারা কিন্তু বলছেন যে ঈদের ঠিক সকালটি বাসায় আসলে তারা সালামি নিয়েই তারা বাবা মার কাছে ঠিক আবদারই বলা যায়, আবদার করেছেন যে টগি ফান ওয়ার্ল্ডে আসবেন। এবং বরাবরের মতোই প্রতি বছর যারা আসলে রাজধানীতে ঈদ করে থাকেন তারা কিন্তু এখানেই সময়টা আসলে উপভোগ করেন। এবং আপনি জানেন যে শিশু কিশোরদের ঈদের মাত্রাকে আসলে বহু গুণে বাড়িয়ে দেয় এই টগি ফান ওয়ার্ল্ড। এবং বাচ্চারা বেশ মজা করে বিভিন্ন রাইড এনজয় করছেন। অভিভাবকরা রয়েছেন, অভিভাবকরাও কিন্তু বলছেন যে এই গরমকে উপেক্ষা করে এবং যেহেতু উৎসবকে নিজের মতো করে এনজয় করার জন্যই তারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন। এবং একটু বলে রাখা ভালো যে ঈদের এই 5 দিন কিন্তু বেলা 12টা থেকে রাত 11টা পর্যন্ত সকলের জন্য আসলে খোলা রয়েছে টগি ফান ওয়ার্ল্ড। এবং এর পর থেকে আসলে বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু সকলের জন্য খুলে রাখা হবে। এবং কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এখন যেহেতু আসলে দুপুর, রমজান মাস শেষ করে ঈদের সকালটা আসলে পরিবার পরিজনের সাথে কাটিয়েই সন্ধ্যা নাগাদ আসলে জমে উঠবে টগি ফান ওয়ার্ল্ড। এবং শুধু যে শিশু কিশোর তা নয়, যারা অন্যান্য তরুণীরা রয়েছেন, অর্থাৎ অ্যাডাল্ট পার্সনরা রয়েছেন, তারাও কিন্তু ভিড় করেন। এবং সন্ধ্যার পরে আসলে এই ভিড়টি জমজমাট রূপে পরিণত হয়, ঈদ আনন্দকে আরও বহু গুণে বাড়িয়ে তোলে। টগি ফান ওয়ার্ল্ড থেকে এই ছিল আমার কাছে বিনোদন কেন্দ্রের তথ্য। চিড়িয়াখানায় রয়েছে আমাদের আরেক সহকর্মী লাবণী। আমরা সেখানকার পরিস্থিতি এবং সেখানে যারা আসছেন কেমনটা উপভোগ করছেন, কর্তৃপক্ষ কী বলছেন সেটি জানবো। চলে যাচ্ছি লাবণীর কাছে।
সুকন্যা, আপনি যেমনটি বলছিলেন ঠিক একইভাবে কিন্তু চিড়িয়াখানাতেও পরিবার পরিজন নিয়ে এসেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এবং এই যে ভিড়, এই ভিড়ের মধ্যে কিন্তু যেহেতু পছন্দের পশু পাখিকে দেখবার জন্যই মানুষ চিড়িয়াখানায় আসে এবং এই ভিড়ের মধ্যে বাচ্চাদের আধিক্য একটু বেশি থাকে, এবারও তাই। এবং বাচ্চারা হলো বাবার কোলে চড়ে এসেছেন এবং এই যে এইটা হলো ঠিক বাঘের খাঁচার সামনে শিশুরা দেখছেন এবং অনেকেই কিন্তু বলে উঠছেন যে বাঘ বাঘ, অর্থাৎ এই যে বইয়ে তারা বাঘ দেখেছে, বিভিন্ন ভিডিওতে বাঘ দেখেছে এবং চোখের সামনে যখন বাঘ দেখছে তখন কিন্তু শিশুরা উৎফুল্ল হয়ে উঠছেন এবং সেই যে উৎফুল্ল হয়ে ওঠা এবং পছন্দের পশুটিকে দেখার পরে যে তাদের যে অভিভাবক আছেন তাদের সাথে কিন্তু সেটি শেয়ার করছেন। এবং শুধু যে বাচ্চারা আসছে তাই নয়, এখানে কিন্তু বড়রাও আসছেন, পাশাপাশি অনেকেই এসেছেন বন্ধু বান্ধবকে নিয়ে এবং প্রিয়জনকে নিয়েও কিন্তু অনেকে এসেছেন। যারা এসেছেন তারা বলছেন যে ঈদের মধ্যে যদিও একটু গরম, তবুও কিন্তু ঈদের চিড়িয়াখানার যে বিনোদন, সেই বিনোদনটি কিন্তু অন্য সব কিছুকে ছাড়িয়ে যায়। তো সব কিছু উপেক্ষা করে কিন্তু মানুষ আনন্দটা ভাগাভাগি করতে চিড়িয়াখানায় আসছেন এবং এই যে বিকাল হয়ে আসছে এবং মানুষের ভিড় কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তো এই ছিল আমার কাছে চিড়িয়াখানা থেকে ঈদের সব শেষ খবর। মনি, লাবণী, আপনাকে ধন্যবাদ।